তো যাই হোক, আসলে আসলে দাদা বকুল ফুল বকুল ফুল। আচ্ছা যাই হোক, অনেকে লিখছে, একজন লিখছে যে বিট বক্সার কাছ থেকে আমরা কিছু লাইভের মাধ্যমে কি বিট শুনতে চাচ্ছি। আসলে আপনি সামনে আসেন, আপনার বিট বক্সার, এই যে আমাদের বিট বক্সার আসলে মিউজিকের অনেক মানুষই ক্যামেরার পিছনে থাকে, যারা আসলে যাদের গুণ, যাদের মানে একটা গান আসলে যাদের ছাড়া শিল্পীরা একদম অচল। অনেক সময় দেখা যায় অনেক গুণী শিল্পীরা, অনেক উদীয়মান শিল্পীরা সেই সকল মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, সেটা আসলে তার নৈতিকতা জায়গায় থেকে আমি বলবো তার নৈতিক অবক্ষয়। তো যাই হোক, সবকিছু মিলে এখন এই যে ভাই আছে, ভাই ভালো আছেন আপনি? জি জি ভালো। তা আপনি একটু ফাটান না, একটু দাদা ফাটিয়ে দেন। হ্যাঁ, গান ছাড়া তো ওরে মায়া মানুষ ভালো না, আগে তো জানতাম না, তুমি না খাইলে বাবু আমি খাই মুনা নমুনা নমুনা, কত যে নমুনা, তুমি ছাড়া বাঁচবো না, তুমি ছাড়া আমি আমার জীবনে রাখবো না, আমায়া কথাটা মিথ্যা না, কত যে চলো না, তুমি তা জানো না, তুমি তা বুঝো। যাই হোক, সবকিছু মিলে সুমাইও তো পারে ভাই। আচ্ছা লিপস্টিক উঠে যাবি, কফি মুখ সব সেট দিলেছে। আসলে সবকিছু মিলে আজকের এই লাইভে যারা এতক্ষণ ছিলেন, যাদের মূল্যবান সময়টা ব্যয় করে আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এক রাশ গান্দা ফুলের না শেষ করবে একটা গানের মাধ্যমে, একদম বলছে সুমাইয়ের কাছ থেকে সর্বশেষ একটা গান শুনতে চাই। সম্পূর্ণ গান শোনাতে হবে, যেটা শোনাবে সম্পূর্ণ আমাদের গান। প্রথম থেকে শেষ অব্দি শোনাবে, যদি একটু ভুল হয় তাহলে তাকে কানে নিচে দেওয়া হবে। হ্যাঁ, পাহাড়ি চ্যাংরা বন্ধু দোলা দিল হৃদয়ে, ওই পাহাড়ি চ্যাংরা বন্ধু দোলা দিল হৃদয়ে, তাকে দেখে প্রেমের হাওয়া যায় রে বয়ে বয়ে, ও তাকে দেখে প্রেমের হাওয়া যায় রে বয়ে বয়ে, উদাস দুপুর বেলা মনটা ঘরে থাকে না, তোমার সুরে হৃদয় নাচে দিলটা না না না, যতই আড়াল হইবা তুমি কাছে তত ডাকবো আমি, যতই আড়াল হইবা তুমি কাছে তত ডাকবো আমি, একটু ভালোবাসো আমায় তোমার মনটা দিয়ে, তাকে দেখে প্রেমের হাওয়া যায় রে বয়ে বয়ে, ও তাকে দেখে প্রেমের হাওয়া যায় রে বয়ে বয়ে, কদম ডালে বৈশা যখন বাজাবার বাসি, ইচ্ছা করে আমার মনটা তোমায় দিয়ে আসি, কদম ডালে বৈশা যখন বাজাবার বাসি, ইচ্ছা করে আমার মনটা তোমায়
তো দর্শক সবকিছু মিলে আজকের এই লাইভ কোন ভিডিও কোন সবকিছু মিলে আজকের এখানে সমাপ্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার আসবো ইনশাআল্লাহ। কালকে আবার সুমাইয়াকে নিয়ে আসবো, সুমাইয়াকে নিয়ে আসবো। আজকের জন্য আমাদের লাইভটা এখানেই শেষ হয়ে যাবে। যারা গুড বাই, এতক্ষণ আমাদের সাথে টাটা। ছিলেন, আপনাদের মহান এটা মহান তখন ক্যামেরাম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন আমাদের সিদ্ধার্থ ভাই। সিদ্ধার্থ ভাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তিনি আসলে অক্লান্ত পরিশ্রম করেন, অনেক পরিশ্রম করে চেহারাটা শুকিয়ে ফেলেছেন। সবাই তার জন্য দোয়া করবেন। শেষ হবে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আর 4 মিনিট থাকে, আর 4 মিনিট থাকলে 1 ঘন্টা হয়ে যাবে। আর 4 মিনিট 4 মিনিট 1 ঘন্টা হয়ে যাবে। এই 4 মিনিটে প্রাণের পাখি এইগুলো তাহলে শব্দ কিছু গান মানে তো আসলে এই 4 মিনিটের মাধ্যমে আমরা আপনাদের সবাই কাছে- কমেন্টস করেন, এত ভালো কমেন্টস করবো সবাই। গানগুলোকে বা আমাদেরকে পাহাড়ি সময়কে দুজনকে পছন্দ করেছেন ওদের কণ্ঠটা। তো আসলে এই 4 মিনিটে আমরা আপনাদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো। কালকে আমরা কক্সবাজার আসছিলাম, আমরা হোটেলে একটা এখানে প্রচন্ড ঠান্ডা, আমার কাশ। দেখি যে যখন আসছি নামলাম নেমে ঠান্ডা ভিতর থেকে আসতে শোনা যায় ও ভাই সাহেবের গানটা ওরা আসলে মাঝখানে এই যে সুমাইয়া থেকে আমরা শুনতেছি কি ব্যাপার, এটা তো আমাদের গান। ভিতরে গিয়ে দেখি আমাদের গান এবং আমরাও ওই সময়টা ঢুকতেছি ওই রেস্টুরেন্টে। মানে কি একটা ভালো লাগে আমার আসলে বলে। আচ্ছা দাদা, এই যে যারা গুণী শিল্পীদেরকে বা গীতিকার সুরকারদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, তাদের উদ্দেশ্যে আপনি একজন এই সুরকার হিসেবে, একজন মিউজিশিয়ান হিসেবে আপনার এই মূল্যবান মন্তব্যটা একটু বলেন দাদা। মানে ছেড়ে কথা বলেন আপনি না। আমাকে কি বলছেন সুরকার হিসেবে, গীতিকার হিসেবে? গীতিকার হিসেবে, একজন মিউজিশিয়ান হিসেবে। আপনি আমাকে এই কথাটাই বলবেন না। মানে গীতিকার হিসেবে, সুরকার হিসেবে কিছুই শিখলাম না জীবনে, কিছুই জানলাম না এখন পর্যন্ত জীবনে, কিছুই না। ঠিক আছে, মানে জাস্ট আইডিয়া বা কি বলবো চেষ্টা আর কি, যতটুকু মানে আপনারা দেখতেছেন বা শুনতেছেন এটুকু চেষ্টা। মানে ধরেন এই মানে গুণীজনদের থেকে নিয়ে বা তাদেরকে দেখে তাদের চরণধুলি নিয়ে এইটুকু চেষ্টা। সুরকার হিসেবে না, একজন মানুষ হিসেবে বলতে চাই। হ্যাঁ, ওই আপনি যেটা বলেন সুরকার গীতিকার হিসেবে না, একজন মানুষ হিসেবে বলতে চাই যে যারা সিনিয়র আছেন, যাদেরকে আমি চিনি না, তাদের তো অবশ্যই রেসপেক্ট তো করবো। অনেক থাকে না অনেক সময় যারা এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, তাদের অবশ্যই তাদের মানে ব্যাকগ্রাউন্ড জানা উচিত বা চেনা উচিত, তাদের স্টাডি করা উচিত। কোনো কিছু করার আগে স্টাডি করাটা অবশ্যই উচিত। হ্যাঁ, স্টাডি করে বা পড়াশোনা করে এই বিষয়ের উপরে পড়াশোনা করে তারপরে ইন্ডাস্ট্রিতে আসা উচিত বা কাজ করা উচিত। না হয় কি হবে, যে কোনো কিছু আপনি যখন না শিখে না জেনে যখন আপনি কাজ করতে যাবেন তখন অ্যাক্সিডেন্ট করবেন। ড্রাইভিং বলেন, যেটাই বলেন না কেন, তাই না? ব্যাপারটা ওই যে তুচ্ছ তাচ্ছিল্য যারা করে কথা বলছে তাদের বেলা এটাই হয়েছে আর কি। হ্যাঁ, না জেনে না শুনে অমুককে তুমুককে হ্যান তেন নামটা মেনশন নাই করলাম। যাই হোক, সবকিছু মিলে সবাইকে বলবো আসলে কমার্শিয়াল দৃষ্টিতে দেখবেন এবং উৎসাহ উদ্দীপনার মাধ্যমে উৎসাহের মাধ্যমে। আপনি কেন ক্ষমা সুন্দর দৃষ্টির কথা বলছেন? আমার কথা হচ্ছে যে আগে যে ক্ষমা, যে হচ্ছে গিয়ে আসলে যে অপরাধটা করেছে সে ক্ষমা চাক। যেহেতু যেহেতু আমি মিডিয়া পার্সন হিসেবে বলি, যেহেতু ধরেন এই আমরা তো আসলে বেসিক্যালি মাহফুজ ভাই যে ক্ষমা করার কিছু না, মানে সবাই মানে যেহেতু এটা নিয়ে যেহেতু এটা নিয়ে অনেক হিউমার ছড়াচ্ছে, ঠিক আছে, সেই কারণে যাতে এটা না হয়, ঠিক আছে। জি, আজকে আমি কেন ক্ষমা করব বা কেন সে আমার কাছে ক্ষমা চাবে আমার কাছে এসে ক্ষমা চাইবে, সরি স্লিপ অফ টাং, হ্যাঁ, আমার কাছে কেন সে ক্ষমা চাইবে আমার কাছে এসে? হ্যাঁ, সুমাইয়া ক্ষমা কি ক্ষমা যাই হোক, বলছি না, আজকে মিস্টার আমি বলি ভাই একটু দ্রুত কথা বলতেছে, যার কারণে আস্তে কথা বলেন, রিল্যাক্স। মিস্টার এম আজকে আমার কাছে আসছে, আবার আরেকজনের কাছে গেল কাজ করার জন্য বা গান গাইতে, বিশেষ করে আজ কালকে নাও আসতে পারে। মিস্টার এল আসবে, মিস্টার এক্স ওয়াই জেড সবাই, মিস্টার কিউ আসবে, মিস্টার ওয়াই আসবে, মিস্টার জেড আসবে, বিশেষ আমরাই থেকে যাব। জি, এমএনও কিউআরএসটি যা হয় আসবে, সবাই আসবে। ক্ষমা আর হচ্ছে বিয়াদবি কিছু যে বিয়াদবি করবে সে থাকবে না, ঠিক আছে, কাজ করব না, থাকবে না। এই যে ফোন দেখছেন এই ফোন থাকবে না, যাই হোক, সবাইকে নিয়ে
পিকাচু আল্লাহ হাফেজ। না বিষয়টা হচ্ছে সবাই হালকা ভাবে নিয়ে না, মানে যে বিষয়টা আসলে সিরিয়াস একটা মেসেজটা হচ্ছে গিয়া ভাই সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ। তার মধ্যে হচ্ছে ব্যবহার যার ভালো তার সাথে সবার সম্পর্ক ভালো থাকে, ব্যবহার যার খারাপ তার সাথে কারো সম্পর্ক এক সময় থাকে না, সে একা হয়ে যায়, দিন শেষে এক ঘরে হয়ে যায়। ভাই মানুষকে কাউন্সিলিং করার মাধ্যমে কিন্তু আসলে মানুষ পূর্ণতা পায়, মানুষ তার ভুল বুঝে তার সরল রাস্তায় ফেরত আসে। মানে যে এই জিনিসটা তার তো কাউন্সিলিং এর জন্য আগায় আসতে হবে। আমি আসলে ডিস্ট্রাক্ট হয়ে গেছি, বা আমি হচ্ছে বেলাইনে চলে গেছি, বা আমি হচ্ছে ট্রাকের বাইরে চলে গেছি, আমাকে একটু কিভাবে মোটিভেট করে আমার লাইনে রাখা যায়। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে পিকাচু। আল্লাহ হাফেজ, টাটা, টেক কেয়ার, বাই বাই।